তো পিএম কিষাণ সম্মান নিধি এর আবেদন করেছেন, কিন্তু আপনার আবেদন অ্যাপ্রুভ হয়েছে নাকি পেন্ডিং আছে জানেন না। অনেক কৃষক ভাই ও বোনেদের গতকাল আমার পিএম কিষাণ রেজিস্ট্রেশনের ভিডিওটার নিচে কমেন্ট করেছেন। তো দাদা, আমার তো আগে থেকেই রেজিস্ট্রেশন করা আছে, আমার আবেদন হচ্ছে না। অলরেডি রেজিস্টার দেখাচ্ছে, আধার কার্ড অলরেডি রেজিস্টার দেখাচ্ছে, এখন আমি স্ট্যাটাস কিভাবে চেক করব? আমি কিভাবে জানবো আমার বেনিফিশিয়ারি লিস্টে নাম আছে নাকি? তাই আজকের এই ভিডিওতে আমি আপনাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো কিভাবে শুধুমাত্র মোবাইল ব্যবহার করে পিএম কিষাণ সম্মান নিধি স্ট্যাটাস চেক করবেন। তো এখান থেকে আপনাদের আবেদন অ্যাপ্রুভ হয়েছে নাকি পেন্ডিং আছে, ইকেওয়াইসি কমপ্লিট আছে নাকি, আধার ভেরিফিকেশন হচ্ছে নাকি, এবং কিস্তির টাকা পাওয়ার অবস্থায় সব কিছু জানতে পারবেন। অনেক সময় দেখা যায় আবেদন করার পর রেজিস্ট্রেশন নাম্বার হারিয়ে যায় বা স্ট্যাটাস কোথায় চেক করতে হয় সেটা অনেকেই জানেন না। তাই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন, কারণ আমি আজ পুরো প্রসেসটা লাইভ দেখিয়ে দেব। প্রথমে আপনাদের মোবাইলে ক্রোম ব্রাউজার ওপেন করে নেবেন, ল্যাপটপ ডেস্কটপও আপনারা করতে পারবেন, কোনো অসুবিধা নেই। আমার এখন মোবাইল আছে, মোবাইলের মাধ্যমে আমি করে আপনাদের দেখাচ্ছি। তো গুগলে গিয়ে সার্চ করবেন পিএম কিষাণ। এই যে পিএম কিষাণ লিঙ্কটা আমি সরাসরি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা ওখান থেকে ডাইরেক্ট আসতে পারেন। এরপর একটা লিঙ্ক পাবেন পিএম কিষাণ সম্মান নিধি, এই লিঙ্কে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনার ছোটো মোটো একটা পপ আপ আসে, পপ আপ আপনি সাইড থেকে ক্যান্সেল করে দেবেন। তো পপ আপটা রিমুভ করার পর আপনাদের পিএম কিষাণ সম্মান নিধি অফিসিয়াল যে সাইটটা আছে, সাইটটা আপনাদের কাছে খুলে যাবে। তো এখান থেকে আপনাদের অনেকগুলো ছোট ছোট বক্স করা থাকবে, ফার্মার কর্নার। তো এইখানে বক্সের মধ্যে যাবতীয় জিনিস আছে, যে পিএম কিষাণ আছে সবগুলো এখান থেকেই কাজ হয় আর কি। তো এখান থেকে আপনাদের যে 3 নম্বর বক্সটা থাকবে, স্ট্যাটাস অফ সেলফ রেজিস্ট্রেশন ফার্মার সিএসসি ফার্মার, যে এই অপশানটা আছে, এই 3 নম্বর অপশানে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে আপনারা যতই সালে রেজিস্ট্রেশন করে থাকুন, এখান থেকে পুরো ডিটেলসে আপনার আধার নাম্বারটা দিলেই আপনারা দেখতে পারবেন। তো এইখানে আপনারা সরাসরি আধার নাম্বারটা দিয়ে দেবেন। আধার নাম্বারটা পর এখানে ক্যাপচার দিবেন, ফির আপনাদের সার্চ করলেই আপনার পুরো ডিটেলসটা খুলে যাবে। এখান থেকে আপনার রেজিস্ট্রেশন নাম্বার বা কী কারণে রিজেক্ট হয়েছে বা পেন্ডিং আছে, কার কাছে পেন্ডিং আছে, সব কিছু ডিটেলস আপনি A to Z এখান থেকে দেখতে পারবেন। তো এখানে আপনারা দেখতে পারবেন আমি এখানে একটা আধার নাম্বার আর ক্যাপচার দিয়ে ফিল করলাম একটা ফার্মারের। তো একটা ফার্মারের পুরো ডিটেলস এখানে চলে এলো, কী কারণে উনার রিজেক্ট হয়েছে। তো এখানে ফার্মার অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, এখানে যে যিনার অ্যাপ্লাই করেছিলেন ওর নামটা এখানে সাইডে দেখতে পারবেন, ওর ফাদার নাম এখানে দেখতে পাবেন, ওর আধার কার্ডের যে লাস্টের 4 নাম্বারটা দেখতে পাবেন, মোবাইল নম্বর এখানে দেখবে, কোন ব্লক থেকে আপনার অ্যাপ্লাই করেছিলেন ব্লকের আন্ডারটা দেখতে পারবেন, আর কি কারণে রিজেক্ট হয়েছে ওটা আপনারা এই সাইডে দেখতে পারবেন। আর কে রিজেক্ট করেছে, যে ব্লক ডিস্ট্রিক্ট লেভেলে আছে ওটা ওই ব্লক ডিস্ট্রিক্ট লেভেলে যে রিজেক্ট আপনার অ্যাপ্লিকেশনটা করা হয়েছে, কি কারণে হয়েছে ওটা তো আপনারা এখানে থেকেই দেখতে পারবেন। আর কবে আপনি রেজিস্ট্রেশন করেছিলেন ওই ডেটটাও আপনার কাছে এখানে মেনশন করে থাকবে। এইগুলো যখন আপনি স্ট্যাটাসটা নিয়ে যখন আপনাদের যে কোনো যে আপনার যে সামনে আছে কৃষি ভবন দপ্তর আছে, ওখানে গিয়ে যখন এখন দেখাবেন, তো যদি আপনাদের কাছে যে ল্যান্ড যে আপনাদের জমির কাগজ আছে ওটা ঠিকঠাক যদি আপনারা করে নিয়েছেন, নতুন করে যদি অ্যাপ্লাই করতে চাইছেন, তো ওনারাকে গিয়ে বলবেন, তো ওনারা বলবেন যে নতুন করে আপনি অ্যাপ্লাই করুন, আপনার অ্যাপ্লাই হয়ে যাবে। কিন্তু যখন আপনি নতুন করে অ্যাপ্লাই করতে যাবেন তখন আপনার দেখা যাবে অলরেডি রেজিস্টার, আপনার নতুন করে অ্যাপ্লাই হবে না। তো এরকম রেজিস্টার আগের থেকে যদি আপনার অ্যাপ্লাই করা থাকে তো নতুন করে আর অ্যাপ্লাই হবে না, তো আপনাদের এডিট করে অ্যাপ্লাই করতে হবে। তো ওটার আমরা ভিডিও এই ডিসক্রিপশন বক্সের নিচে দেওয়া থাকবে, আপনারা ওখান থেকে ভিডিও দেখে আপনারা কিভাবে যে অ্যাপ্লিকেশন করা থাকবে ওই অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনারা আপডেট করে নতুন করে অ্যাপ্লিকেশন কিভাবে করতে হবে ওটার ভিডিও আমার বানা আছে, আপনারা সরাসরি ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, ওখান থেকে আপনারা দেখতে পারেন। তো বন্ধুরা, এইভাবে খুব সহজেই আপনারা পিএম কিষাণ সম্মান নিধি বেনিফিশিয়ারি স্ট্যাটাস চেক করতে পারবেন। এখন থেকে আপনাদের আবেদন অ্যাপ্রুভ হয়েছে নাকি, ইকেওয়াইসি কমপ্লিট আছে নাকি, আধার ভেরিফিকেশন হচ্ছে নাকি, এবং পরবর্তী কিস্তির টাকা পাওয়ার অবস্থায় আছে কি না। যদি কোনো এরর পেন্ডিং বা রিজেক্টেড স্ট্যাটাস দেখায় তাহলে দ্রুত সংশোধনের ব্যবস্থা করুন। ভিডিওটা যদি আপনাদের কাজে লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং অন্য কৃষক ভাইদের কাছে শেয়ার করে দিবেন। আর পিএম কিষাণ কৃষক যোজনার ও গভর্নমেন্টের স্কিম এবং নতুন নতুন আপডেট সবার আগে পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে অল বেল আইকন করে রাখবেন। ধন্যবাদ, আবার দেখা হবে পরের ভিডিও।